আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ও আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল করিম আম্মা বাদ ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফিল কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমার আলোচ্য বিষয় হলো কুরবানি কবুল হওয়ার জন্য, অর্থাৎ কুরবানি নামক আমলটিকে আল্লাহর দাসত্বে পরিণত করার জন্য যে সকল শর্ত পালন করতে হয় সেই শর্তগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে আলোচনাটি সম্পূর্ণ করার জন্য আমাকে কয়েকটি পর্বে আলোচনাটি শেষ করতে হবে। আজকের আমার আলোচনা প্রথম পর্ব। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলছেন, লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা লাহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন তোমাদের রক্ত এবং গোশত গ্রহণ করেন না, তিনি গ্রহণ করেন তোমাদের তাকওয়া। এখান থেকে বোঝা যায় যে কুরবানি নামক আমলটি কবুল হওয়ার জন্য অবশ্যই আমাদের কিছু বিধিনিষেধ, কিছু কন্ডিশন অনুসরণ করতে হবে। এক নম্বরের কন্ডিশন যদি আমি বলতে চাই, বা যেটা কমন কন্ডিশন, সেটা মূলত রব্বুল আলামিনের দাসত্ব করা। মহান রব্বুল আলামিন বা মহান মনিব যে আমলগুলি আমাদেরকে দিয়েছেন, আমরা যদি কমন সেন্সের আলোকে আলোচনা করি তাহলে বুঝতে পারি দুনিয়ার যে কোনো মনিব তার দাসকে যে কাজগুলো দেন, অবশ্যই সেই কাজগুলির মধ্য দিয়ে মূলত তার দাসত্ব করানোটাই উদ্দেশ্য হয়ে থাকে। রব্বুল আলামিনও আমাদেরকে যত আমল দিয়েছেন সমস্ত আমলের মূল উদ্দেশ্য হলো তার দাসত্ব করা। বিষয়টি সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলা হয়েছে, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয় আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করাটাই মুখ্য উদ্দেশ্য। তবে আমাদের বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। অতএব কুরবানি নামক আমলটিকে আল্লাহর দাসত্বে পরিণত করার জন্যে আমাদের মোট 6টি শর্ত পূরণ করতে হবে। আজকের প্রথম আলোচ্য বিষয় হলো যে 1 নম্বরের শর্তটি হচ্ছে এই যে আল্লাহর সন্তুষ্টিকে সর্বক্ষণ সামনে রাখা। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর সন্তুষ্টিকে সর্বক্ষণ স্মরণ রাখা, এই বিষয়টা আমরা প্রথমে কমন সেন্সের আলোকে এইভাবে বলতে চাই যে কোনো আমল আমরা যখন করব অবশ্যই মনিবকে সন্তুষ্ট করার জন্যই করে থাকি। মনিবকে অসন্তুষ্ট করা হবে এরকম কোনো কাজ দিয়ে আমাদের আমলটি অবশ্যই পরিপূর্ণতা লাভ করবে না, আমলটি ব্যর্থ হবে। এ বিষয়ে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা আনামের 162 নম্বর আয়াতে বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সব কিছুই রব্বুল আলামিনের জন্য উৎসর্গিত। অর্থাৎ আমাদের কুরবানি নামক আমলটি কবুল করানোর জন্য অবশ্যই আল্লাহর সন্তুষ্টিকে সামনে রাখতে হবে। এর ভিন্ন কিছু হলে আমলটি ব্যর্থ হয়ে যাবে। এ বিষয়ে আমরা সূরা মাউনের 4 থেকে 6 নম্বর আয়াতে দেখতে পাই, মহান রব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। অর্থাৎ ব্যর্থ সেই সমস্ত মুসল্লিরা যারা সালাতের ব্যাপারে গাফলতি দেখায়, অর্থাৎ একনিষ্ঠভাবে সালাত আদায় করে না এবং যারা লোক দেখানো কাজ করে। এখানে আমরা স্পষ্টত বুঝতে পারি যে সালাত যদি লোক দেখানো হলে পারে সে সালাত কবুল না হয়, তাহলে অবশ্যই এই কুরবানি নামক আমলটি যদি মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে তাহলে অবশ্যই সেই আমলটি কবুল হবে না। অর্থাৎ এই আমলটি কবুল করানোর জন্য অবশ্যই কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টিকেই মুখ্য বিষয় হিসেবে ধরতে হবে। এ বিষয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত একটি হাদিস এখানে উল্লেখ করতে পারি। সহিহ বুখারী শরীফের প্রথম হাদিসটিতে বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। অর্থাৎ প্রত্যেকটা আমল তার নিয়ত বা উদ্দেশ্যের উপরে নির্ভরশীল। আমরা আমাদের আমলটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করে থাকি
তাহলে সেটা কবুল হবে। আর যদি এটা অন্যের সন্তুষ্টির জন্য হয়ে থাকে, লোক দেখানোর জন্য হয়ে থাকে, তাহলে অবশ্যই সে আমলটি ব্যর্থ হবে। আসুন আমরা এই কুরবানি নামক আমলটিকে আল্লাহর দাসত্বে পরিণত করার জন্য যে দ্বিতীয় শর্তটি এখন আপনাদের সম্মুখে বলতে চাই, সেটি হলো এই যে প্রত্যেকটা আমলের একটা নির্ধারিত উদ্দেশ্য আছে। বিজ্ঞ মনিব তার দাসকে সে কাজটি দিয়ে থাকেন যে কাজটির মধ্যে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্যবিহীন কাজ কোনো বিজ্ঞ মনিব তার দাসকে অবশ্যই দিতে পারেন না। এ বিষয়ে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের 190 এবং 191 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। অর্থাৎ যারা প্রকৃত উলুল আলবাব জ্ঞানী, তারা শয়নে স্বপনে, দাঁড়ানো অবস্থায়, বসে থাকা অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে। আর তারা আসমানের দিকে দৃষ্টি নিক্ষেপ করে এই কথাই বলতে থাকে যে, হে মহান মনিব, তুমি অযথা এগুলো সৃষ্টি করো নাই। অর্থাৎ কোনো কিছুই মহান রব্বুল আলামিন বিনা উদ্দেশ্যে তৈরি করেন নাই। এ বিষয়ে সূরা সোয়াদের 27 নম্বর আয়াতে স্পষ্টতে বলা হয়েছে, যারা মহান রব্বুল আলামিনের কোনো সৃষ্টিকে বিনা উদ্দেশ্যে তৈরি করা হয়েছে মনে করবে, তারা অবশ্যই কুফরি করে থাকে। আসুন কুরবানির ব্যাপারে মহান রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রব্বুল আলামিন এই কথাই তো বলেছেন, আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি যে রব্বুল আলামিনের কাছে কুরবানির গোশত, কুরবানির রক্ত পৌঁছে তার শুধুমাত্র তাকওয়া। অর্থাৎ কুরবানি নামক আমলটির মহান উদ্দেশ্য হলো এমন তাকওয়া, যে তাকওয়া মহান রব্বুল আলামিনের পথে, অর্থাৎ আল্লাহর হুকুম পালনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের যে আমল, সে উদ্দেশ্যটি শিক্ষা দিয়ে থাকে। যে আল্লাহর দেওয়া পাথেয়কে উদ্দেশ্য সাধনের মাধ্যম মনে করতে হবে। আমরা যে কোনো কাজ যখন করে থাকি, সে কাজগুলি করার জন্যে তার কিছু পাথেয় দরকার হয়। আমরা মনে করছি যে এখন আমি রাজশাহী থেকে ঢাকা যাব, যদি ঢাকা যেতে হয়, এজন্য আমাদের পাথেয় হিসেবে প্রয়োজন কি? পাথেয় হিসেবে প্রয়োজন কিছু অর্থ। কিছু অর্থ বলতে কতটুকু? যতটুকু অর্থ দিয়ে আমি ঢাকায় যাওয়ার টিকিট করতে পারবো। আবার কি আরেকটা জিনিস দরকার? আরেকটা জিনিস দরকার হলো উপযুক্ত বাহন। আমি যদি নির্দিষ্ট পরিমাণ অর্থ নিলাম, ঠিক আছে, কিন্তু বাহন যদি ভুল হয়, আবার বাহন ঠিক আছে, যদি অর্থ না থাকে, তাহলে কিন্তু আমি ঢাকা পৌঁছতে পারবো না। এজন্য আমাদের দুটো জিনিসই সঠিকভাবেই দরকার হবে। অর্থাৎ ঢাকায় যাওয়ার বাহনেই চড়তে হবে এবং ঢাকায় যাওয়ার জন্য যে পরিমাণ অর্থ দরকার, সে পরিমাণ অর্থটাই থাকতে হবে। এই দুটার যদি যে কোনো একটি ব্যতিক্রম হয়ে যায়, তাহলে কিন্তু আমার ঢাকা পৌঁছানো সম্ভব হবে না। তাহলে আমাদেরকে এই যে ঢাকায় যাওয়াটাই মূল উদ্দেশ্য, কিন্তু এটার জন্য যে পাথেয়, এই পাথেয়টাকে সঠিকভাবেই ব্যবহার করতে হবে। অর্থাৎ এই পাথেয় দ্বারা উদ্দেশ্য হাসিলের জন্য আমাদের অবশ্যই মাধ্যম হিসাবে পাথেয়গুলোকে ব্যবহার করতে হবে। আসুন এ বিষয়ে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। অর্থাৎ সলাতে শুধু মুখ পূর্ব অথবা পশ্চিম দিকে ফেরানোতে কোনো কল্যাণ বা সওয়াব নেই। আর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন সলাতের উদ্দেশ্য বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সলাত মানুষকে যাবতীয় অন্যায়, অশ্লীল এবং নিষিদ্ধ কাজ থেকে দূরে রাখে। অর্থাৎ এখানে সলাতের অনুষ্ঠান হচ্ছে পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফিরিয়ে সলাত আদায় করা, রুকু করা, সিজদা করা। এই অনুষ্ঠানগুলো হচ্ছে যাবতীয় অন্যায়, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার মতো উদ্দেশ্য সাধনের একটা পাথেয়। সলাতের অনুষ্ঠানটা অতএব আমাকে এমনভাবে পালন করতে হবে যেন তার সলাতের উদ্দেশ্য সাধনের ব্যাপারে মুখ্য ভূমিকা রাখে। কেউ যদি সলাতের অনুষ্ঠানকেই সলাতের মূল উদ্দেশ্য মনে করে আর সলাতকে শুধু তার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ রেখে দেয়, তবে সে সলাতের উদ্দেশ্য সাধন হবে না, অর্থাৎ সে সলাত কবুল হবে না। এ কথাটি মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন
এই আয়াতটিতে। আসুন আমরা এখন কুরবানির বিষয়ে ওই আয়াতটি আবার স্মরণ করি, যেখানে মহান রব্বুল আলামিন বললেন কুরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহর নিকট পৌঁছে না, পৌঁছে এই কুরবানি নামক আমলের শিক্ষার মাধ্যমে অর্জিত হওয়া এক বিশেষ ধরনের আল্লাহ সচেতনতা। এই আয়াতাংশে মহান রব্বুল আলামিন আমাদের কি জানিয়ে দিলেন? কুরবানির উদ্দেশ্য হলো এমন এক বিশেষ ধরনের আল্লাহ সচেতন মানুষ তৈরি করা। সে মানুষ হলো এমন মানুষ যারা আল্লাহর নির্দেশ মানার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবে। আদরের পশু জবাই করে রক্ত প্রবাহিত করা এবং তার গোশত খাওয়ার অনুষ্ঠান হচ্ছে ওই উদ্দেশ্য সাধনের পথেও। তাই কুরবানির অনুষ্ঠানটি এমনভাবে পালন করতে হবে যেন তার মাধ্যমে আল্লাহর কাঙ্ক্ষিত ধরনের মানুষ তৈরি হয়। আর তাই কেউ যদি কুরবানির পাথেয়কে অর্থাৎ রক্ত ঝরানো এবং গোশত খাওয়ার অনুষ্ঠান কুরবানির সব কিছু বা উদ্দেশ্য মনে করে এবং কুরবানিকে শুধু রক্ত ঝরানো গোশত খাওয়ার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রেখে পালন করে, তবে সেই কুরবানি আল্লাহর নিকট কবুল হবে না। এ কথাটি আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। অতএব এই আয়াত থেকে স্পষ্টতই জানা গেল কোন আমলের পাথেয়কে আল্লাহর উদ্দেশ্য সাধনের মাধ্যম হিসেবে পালন না করলে সে আমল আল্লাহর নিকট কবুল হবে না। আমরা এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত হাদিস অর্থাৎ কোরআনুল কারিমের মূল ব্যাখ্যাকার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী উল্লেখ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকে সালাসুন ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। অর্থাৎ মুনাফিকের আলামত তিনটি। সে যখন কথা বলে মিথ্যা বলে, সে যখন ওয়াদা করে খেলাফ করে, তার কাছে যখন কোনো আমানত রাখা হয় তখন তার খেয়ানত করে। এই হাদিসের শেষে যে কথাটি বলা হয়েছে, সে যদি সালাত আদায় করে, সওম আদায় করে এবং নিজেকে মুসলমান বলে দাবি করে, তবুও সে মুনাফিক। অর্থাৎ সে যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, তাহলে সে আর মুসলমান হিসেবে গণ্য হবে না। এই হাদিসের ব্যাখ্যাতে আমরা যে কথাটি বলতে চাই সেটি হলো এই ঈমান আনা আমলটির উদ্দেশ্য হলো মন মানসিকতাকে এমনভাবে গঠন করা যেন তা ব্যক্তিকে ইসলাম বিরুদ্ধ কাজ করা থেকে বিরত রাখে। আর ঈমান আনা আমলের অনুষ্ঠান অর্থাৎ অনুষ্ঠানটি কেমন? কালেমা তায়েবা মুখে উচ্চারণ করা এবং তার ব্যাখ্যা সহ অন্তরে বিশ্বাস করা হলো আমলটির পাথেয়। অর্থাৎ ঈমান আনা আমলের অনুষ্ঠানটি এমনভাবে করতে হবে যেন তা দ্বারা ব্যক্তির মন মানসিকতা এমনভাবে গঠিত হয় যা তাকে ইসলাম বিরুদ্ধ কাজ করা থেকে বিরত রাখতে পারে। অর্থাৎ যে ব্যক্তি ঈমান আনার পর মিথ্যা বলবে, ওয়াদা ভঙ্গ করবে এবং আমানতের খেয়ানত করবে, সেটা অবশ্যই ইসলাম বিরুদ্ধ কাজ করে সে ঈমান নামক আমলটিকে অর্থাৎ অনুষ্ঠান তথা পাথেয়র মধ্যে সীমাবদ্ধ রেখে পালন করেছে। আমলটির অনুষ্ঠানের মাধ্যমে নিজের মন মানসিকতাকে ইসলাম বিরুদ্ধ কাজ করা থেকে বিরত রাখার মতো করে সে গঠন করে নাই। তাই তার ঈমান আনা আমলটি কবুল হবে না। আর তাই সে ব্যক্তি মুনাফিক হিসেবে গণ্য হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়েছেন। এ ধরনের বক্তব্য ধারণকারী অনেক হাদিস শাস্ত্রে উপস্থিত আছে। আসুন মহান রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে ইসলাম বোঝা, সে অনুযায়ী আমল করা এবং কুরবানি নামক আমলটিকে আরও সুন্দরভাবে কুরবানি নামক আমলটিকে আল্লাহ রব্বুল আলামিনের দাসত্বে পরিণত করার আজকে যে তিনটি শর্ত আলোচিত হলো, সেই শর্তগুলি সঠিকভাবে অনুসরণের তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা।